আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 20 এপ্রিল থেকেই বাংলায় আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব। এর প্রভাবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় তাণ্ডব। অন্যদিকে তাপমাত্রা উঠে যাচ্ছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাই আজ 13 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কোথায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উঠতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টি মোডে। আমরা দেখব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এই মুহূর্তে আমরা 13 এপ্রিলের দিকে দেখতে পাচ্ছি যে সিলেট, সুনামগঞ্জ, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে সিলসার, আইজল, চিখা এবং কলসব এবং হাবিবগঞ্জ, এইদিকে জুড়ি, সিলেট, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগ সহ এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কিছু অঞ্চলেও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, হোমনা, এদিকে নরসিংদী, তারপর হচ্ছে বাল্পো, এদিকে ভারতের আগরতলা, আমবাসা, তারপর হচ্ছে ব্যারামপাড়া, কুমিল্লা, উদয়পুর, এই নারায়ণপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, ফেনী, এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাত 12টার দিকে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলেও অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, এদিকে তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর হচ্ছে যশোর, এইদিকে দেখা যাচ্ছে ইতনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, বালাগঞ্জ, এইদিকে ডায়েরি, তারপর হচ্ছে সিলেট, শতাকবাজার, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 13 এপ্রিল 12টার দিকে, রাত 12টার দিকে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময়ে আকাশ বেশ পরিষ্কার, প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা বিভাগের আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দুই বাংলার আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে ঢাকা, রাজশাহী এবং ধানবাদ, কলকাতা এবং ময়মনসিংহ, রংপুর, এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার, ঝকঝকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে, আবার কোথাও কোথাও আংশিকভাবে বৃষ্টি বলয় শুরু হয়ে যেতে পারে, বিশেষ করে সিলেট এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে। এছাড়া ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিকভাবে ঝড় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে কোথাও কোথাও তাপমাত্রা ডিগ্রি দেখা যাচ্ছে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উঠতে পারে আগামী 7 দিনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে 13 এপ্রিল দুপুর 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 36 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, এছাড়া রাজশাহী বিভাগে 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এবং কলকাতাতে 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, ধানবাদে 38 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এছাড়া রংপুর এবং সিলেট বিভাগে তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে অন্যান্য জেলার এবং বিভাগের তুলনায়। রংপুর এবং সিলেট বিভাগে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগও 30 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে 13 এপ্রিলের দিকে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 14 এপ্রিলের দিকে কিন্তু আবার তাপমাত্রাটা আগের থেকে একটুটা বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়ে হয়েছে 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস
এবং রংপুর সিলেট এই দুইটি বিভাগে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতেও 37 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদে 37 ডিগ্রি সেলসিয়াস। এই দিকে আমরা ভারতের উত্তরবঙ্গের এইদিকে দেখতে পাচ্ছি তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে, কোথাও কোথাও 30 থেকে 32 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে ভারতের উত্তরবঙ্গের এইদিকে।